ইসকনের রঘুনাথগঞ্জ নামহট্টের দ্বারা জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব। বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। নমস্কার, আমি মৌটুসী। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চোখ রাখবো যে খবরের দিকে। আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা বলা হয়। ওড়িশার জগন্নাথ ধাম মন্দিরের স্নানকক্ষে রীতি মেনে ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে 108 কলসিতে সুগন্ধি জল দিয়ে চতুর্থা মূর্তিকে স্নান করানো হয়। প্রথমে জগন্নাথ, তারপরে বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে প্রস্তুত করা হয় স্নানের জন্য। রীতি মেনে বছরে এই একবারই মহাপ্রভু শ্রী জগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন। এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসাবেও পালিত হয়। আর সেই প্রথা মেনে সারা বিশ্বের ন্যায় এদিন ইসকনের রঘুনাথগঞ্জ নামহট্টের ভক্তবৃন্দের দ্বারা স্নানযাত্রার উৎসব অনুষ্ঠিত হলো। চিরাচরিত রীতি মেনে আচার অনুষ্ঠানের মাধ্যমে 108টি কলসিতে সুগন্ধি জল দিয়ে চতুর্থা মূর্তিকে স্নান করানো হয়। এরপর চলে অঙ্গরাজ। এই উৎসবটিকে ঘিরে সারাদিন ব্যাপী চলে নাম কীর্তন সহ বিভিন্ন আচার অনুষ্ঠান এবং ভক্তদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এই স্নানযাত্রা অনুষ্ঠানের পর থেকে রীতি মেনে 15 দিন সাধারণের জন্য বন্ধ রাখা হবে মন্দিরের দরজা। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। রঘুনাথগঞ্জ মায়াপুর ইসকন নামহট্ট আউটপোস্টে আমাদের ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী সুদর্শন জীবের স্নান যাত্রার উৎসব আয়োজন করা হয়েছে আমাদের ভক্তবৃন্দের পক্ষ থেকে। তো সেই অনুষ্ঠানে আমাদের প্রায় 300 মতো ভক্ত উপস্থিত হয়েছে এবং খুব আনন্দ সহকারে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীর স্নান যাত্রা আমরা পালন করলাম। সবে মাত্র অনুষ্ঠান শেষ হলো। শুরুতেই আমাদের ভগবানের নাম সংকীর্তনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান পরিচালিত হচ্ছিল। সেখানে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী সুদর্শন জীবের তাদের অভিষেক করা হলো। গঙ্গা জল, দুধ, ঘি, মধু, পঞ্চামৃত দিয়ে তাদের স্নান করানো হয়েছে। তারপরে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকারের প্রায় 100-200 রকমের আইটেম ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছে। সেই ভোগ নিবেদন করার পরে ভোগ আরতি হয়েছে। তারপরে এইভাবে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হয়নি, এখনো সমস্ত লোক প্রসাদ পাবে। ভগবান জগন্নাথ দেবের প্রসাদ পাওয়ার পরেই আমাদের প্রসাদের পাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত। উড়িষ্যায় যে বঙ্গোপসাগরের তীরে যে পুরী আছে, সেই পুরী ধামে, জগন্নাথ পুরী ধামে, সেখানে ভগবান জগন্নাথ দেবের যে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, সে বহু যুগ থেকে চলে আসছে। মহারাজ ইন্দ্রদুম্ন নামে একজন রাজা ছিলেন, যিনি প্রথম ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্রহ্মাজি এসে নিজে এসে স্থাপন প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। আর তখন থেকে স্নান যাত্রা প্রচলিত হয়েছিল। পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণবের প্রাণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, উনি প্রতি বছর জগন্নাথ পুরীতে সেখানে থাকতেন এবং খুব উৎসব আনন্দের সহকারে উনি সেখানে এই স্নান যাত্রাটা পালন করতেন চৈতন্য মহাপ্রভু, যেটা চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বর্ণিত আছে। জগন্নাথ উনি হচ্ছেন জগতের নাথ, ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত জীবই হচ্ছে তার সন্তান। আমরা চাই ভগবান যেন সমস্ত জগতের সমস্ত জীবকে যাতে উনি কৃপা করেন, সবাই যেন ভগবানের ধামে ফিরে যেতে পারে, এইটুকুটাই যেন প্রার্থনা করব। এইটুকুটাই, এবং গোটা জগৎ জুড়ে যেন শান্তি যেন স্থাপিত হয়। বলা হয় শাস্ত্রে যে বসুধৈব কুটুম্বকম, সমস্ত বিশ্ববাসী আমাদের ভারতীয়দের আত্মা স্বাস্থ্য। জগন্নাথ তো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতায় বলা হয়েছে, ভগবান বলেছেন যে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতনা, অর্থাৎ প্রতিটা জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাদের ক্ষুদ্র অংশ। সেই অর্থে ভগবান জগন্নাথ দেব হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। তাই আমি চাইব ভগবান যেন সমস্ত বিশ্ববাসীকে যেন শান্তি প্রদান করেন, সকলে সুখে শান্তিতে থাকতে পারে। আমার নাম শাশ্বত শ্যাম দাস, দীক্ষিত নাম। জয় জগতের নাম শক্তি মন্ডল। জয় জগন্নাথ। রঘুনাথগঞ্জ বাসীবৃন্দকে জানাই শুভ সংবাদ। আগামী 7ই জুলাই রথযাত্রা আমাদের ইসকন পরিচালিত ভক্তবৃন্দের দ্বারা রঘুনাথগঞ্জ গোডা কলোনি নামহট্ট প্রচার কেন্দ্র রথ বের হবে। এই রথ রঘুনাথগঞ্জ শহর পরিক্রমা করবে। তারপরে ম্যাকিঞ্জি পার্ক ময়দানে 8 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। সেখানে
ইসকনের মায়াপুর থেকে আসবে মহারাজ এবং সন্ন্যাসী ভক্তবৃন্দ দ্বারা প্রবচন পাঠ হবে, গীতা পাঠ হবে, জগন্নাথ দেবের সম্বন্ধে আলোচনা হবে, তারপরে বৈদিক নৃত্য হবে, নাটক হবে। আর সকলের জন্য রঘুনাথগঞ্জবাসীবৃন্দের জন্য এবং সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। তো সকলে আমাদের এই ইসকন পরিচালিত রঘুনাথগঞ্জ নামক রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং অনুষ্ঠানটা আমরা যাতে ভালোভাবে করতে পারি তার আশীর্বাদ আমাদের কাছে সকলের কাছে চাইছি। আমাদের কাছে আশীর্বাদ করবেন যে আমরা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আমার নাম শ্যামল দাস, রঘুনাথগঞ্জের ইসকনের ভক্ত। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।